নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা পড়েছিলাম যে জুমলা দুই প্রকার, জুমলা ইসমিয়া, জুমলা ফি'লিয়া। যে বাক্যের প্রথম প্রথম শব্দ দ্বারা ইসম হয় তাকে বলা হয় জুমলা ইসমিয়া, আর যে বাক্যের প্রথম শব্দ দ্বারা ফি'ল হয় তাকে বলা হয় জুমলা ফি'লিয়া। ইন্ডিয়া। আমরা পড়েছিলাম ফি'লিয়া মধ্যে তিনটি পার্ট হয়, জুমলা ইসমিয়ার দুটি পার্ট, একটা মুবতাদা একটি খবর। আর জুমলা ফি'লিয়াতে তিনটি পার্ট হয়, ফেল, ফাইল, মাফউল। জি যেমন নাসরা যাইদুন খালিদান, জায়েদ। ফেল মানে কাজ, আর ফাইল মানে কাজের কর্তা, যে কাজটি করে, আর মফউল হলো কাজের উদ্দেশ্য বা কাজের রেজাল্ট। তাহলে যেমন নাসরা জাইদুন খালিদা, নাসরা সাহায্য করেছে। কে সাহায্য করেছে? জাইদুন, জায়েদ। তাহলে জায়েদ হলো এই সাহায্যের কর্তা, সাহায্যকারী, তাকে বলা হয় ফাইল। আর কাকে সাহায্য করেছে, কার জন্য উদ্দেশ্যটা কাকে হেল্প করা? তো খালিদান, খালিদ, হলো। খালিদ হলো কাজের মাফউল। জি আচ্ছা, তাহলে এই হলো ফেল, ফাইল, মফউল। তো আমরা জুমলাই ইসমিয়াতে পড়েছিলাম যে মুবতাদা এবং খবর দুইটার জি মধ্যে দুইটার মধ্যে একটার মধ্যে অসমত, বৈষম্য, আর একটার মধ্যে তিনটার মধ্যে কি সমতা থাকবে। অর্থাৎ মুবতাদা শেষে মারিফা হয় আর খবর হয় নাকেরা। জি বাকি যে তিনটি বৈশিষ্ট্য আছে, মুযাক্কার, মুআন্নাস, ওয়াহিদাতুন জামা, মারফু, এই তিনটার জি মধ্যে মুবতাদা যেমন হবে খবরও তেমন হবে। তেমন হবে। তবে ফের এবং ফাইলের মধ্যে জুমলায় ফেরিয়া যেটা, জুমলায় ফেরিয়ার মধ্যে এমন চারটি কোনো কন্ডিশন নেই। অর্থাৎ জুমলায় ফেরিয়ার মধ্যে ফের এবং বিশেষ করে ফের এবং ফাইলের মধ্যে একটা সমতা আছে, তবে জি সেটা এই চারটার সমতার মতো না, হালকা একটু সমতা আছে। সেটা হচ্ছে ফেল এবং ফাইলের মধ্যে কখনো ফেল, ফাইলের ফেলটা অর্থাৎ কাজটা কখনো মুযাক্কার হয়, কখনো মুয়ান্নাস হয়। মানে ফেলটা মুযাক্কার মুয়ান্নাস দুটি হতে পারে, ফাইল এক মুযাক্কার থাকা সত্ত্বেও, বা ফাইল মুয়ান্নাস থাকা সত্ত্বেও ফেলটা মুযাক্কার মুয়ান্নাস দুটি হতে পারে। তো জি এটা ওইটা। আসলে, হ্যাঁ, তো এটাকে বলে ফেল এবং ফাইলের মধ্যে সমতা। কারণ দুনিয়া এই যেমন মুবতাদা এবং খবরের মধ্যে সমতা থাকে, তেমন ফেল এবং ফাইলের মধ্যেও কিছু একটা ক্ষেত্রে, অর্থাৎ বিশেষ করে লিঙ্গের ক্ষেত্রে দুইটার মধ্যে সমতা জরুরি, কখনো জরুরি না। এখন কোথায় জরুরি কোথায় জরুরি না এটা আমরা জানবো। তো এটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে জেন্ডার আছে দুই প্রকার, একটা হলো মুযাক্কার, একটা হচ্ছে কি মুয়ান্নাস। মোহনা। মুয়ান্নাস বলতে নারীবাচক। নারীবাচক। আচ্ছা, নারীবাচক। এখন মুয়ান্নাসটা আবার দুই প্রকার, যে একটা বাস্তবিক মহিলা, একটা হচ্ছে বাস্তবিক মহিলা না। জি যেমন সালাতুন, এটা কি স্ত্রীবাচক শব্দ, জি যাকাতুন স্ত্রীবাচক শব্দ। জি তাহলে সামাউন, আসমান, এটা স্ত্রীবাচক শব্দ। তাহলে কথা হচ্ছে, তো এটা কি মহিলা বলতে কি? নামাজ কোনো মহিলা পুরুষ আছে? না জাকাত কি কোনো মহিলা পুরুষ আছে? না। আসমান কি কোনো মহিলা পুরুষ আছে? নেই। তাহলে এটা কিভাবে? আমরা যে বললাম মহিলা বাচক, অর্থাৎ কিছু আলামত আছে, যে আলামতের কারণে এগুলিকে মহিলা বাচক গণ্য করা হয়। সাধারণত আরবির মধ্যে যে সমস্ত আরবি যত শব্দ আছে এগুলো দুই ভাগে বিভক্ত। তার কিছু আছে, অর্ধেক আছে মুযাক্কার পুরুষবাচক, আর অর্ধেক আছে মুয়ান্নাস নারীবাচক। অর্থাৎ এই হুম ডিভাইডেড আরব ল্যাঙ্গুয়েজের মধ্যে হয়ে থাকে। বাংলার মধ্যেও আছে, ইংলিশেও আছে, তবে সেটার সংখ্যা একদম কম। তবে আরবিক, উর্দু, হিন্দিতে এর সংখ্যাটা প্রচুর পরিমাণ, অর্থাৎ প্রায় অর্ধ আরবি। হুম অর্ধেক পুরুষবাচক শব্দ, অর্ধেক নারীবাচক শব্দ। তো এটা হচ্ছে বাস্তবে নারী না, কিন্তু নারীর কিছু আলামতের কারণে নারীবাচক গণ্য করা হয়েছে এটাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে বাস্তবেই নারী, যেমন ফাতেমা, খাদিজা, আয়েশা, এগুলো বাস্তবেই নারী। আরেকটা হচ্ছে বাস্তবে নারী না, বাস্তবে নারী না একে বলা হয় বাচক, নারীবাচক। নারী, দুটোটাই নারীবাচক। একটা বাস্তবে নারী, একটা বাস্তবে নারী না, আচ্ছা কিন্তু আলামতের কারণে নারীবাচক ঘোষণা করা হয়েছে। আচ্ছা। তাহলে একে বলা হয় হাকিকি, হাকিকি মানে অরিজিনাল। আর একটা হচ্ছে গয়রে হাকিকি, মানে অরিজিনাল না, ডুপ্লিকেট, মুয়ান্নাস। হুম তাহলে কল্পিত। মুয়ান্নাস দুই প্রকার। হুম একটা হচ্ছে হাকিকি, বাইরে হাকিকি। একটা হলো, হ্যাঁ, বাস্তব, একটা হাকিকি, গায়রে হাকিকি। হাকিকি বলতে বাস্তবে নারী, যেমন খাদিজা, আয়েশা। জি একটা বাস্তবে নারী না, যেমন সাইয়ারাতুন কার, কুররাসাতুন খাতা, জাদিদাতুন নতুন, কালারিসাতুন টুপি। তাহলে এগুলো কি?
গাড়ির কোনো মহিলা পুরুষ আছে? নেই। না, খাতায় মহিলা পুরুষ আছে? নেই। না, টিফিনের মহিলা পুরুষ আছে? নেই। ব্যালেন্স চতুর্থের মহিলা পুরুষ আছে? টুপি মহিলা পুরুষ আছে? নেই। না তা তো নেই। তাহলে এগুলো হচ্ছে কি? কিন্তু তার মধ্যে এগুলি তারপরে এগুলি স্থিরবাচক, কারণ এগুলো মধ্যে স্থিরবাচকের যে আলামত আছে গুলতা সেটা পাওয়া গেছে। এটা জানতে হবে। তাহলে আমরা জানলাম মন্নাত দুই প্রকার, একটা হচ্ছে হাকিকি আর একটা হচ্ছে গয়রে গায়রে হাকিকি। হাকিকি। এবার আসি জুমলায় ফেরি, আমাদের কিছু কথা। ফেল ফাইল মফল তো আমরা চিনতে পেরেছি। এখন ফেলের ফাইল আছে। ফেলের ফাইল একটা মিডিয়া পা তাহলে ফেল হচ্ছে কাজ। তাহলে কাজের অবশ্যই কোনো কর্তা আছে, তাই না? জি, তাহলে কাজের মধ্যে আগে হচ্ছে কর্তা। কর্তায় কিছু করলেই না সেটা কাজ হয়, তাই জি, না? কর্তা জি, কিছু করলে সেটা হয় কাজ। এখন কথা হচ্ছে যে কর্তাটা কাজের মধ্যে কখনো প্রকাশ্যে থাকে, কখনো প্রকাশ্যে থাকে না। যেমন ধরেন একটা ইনসিডেন্ট হলো, যে মনে করেন আমেরিকার একটা রাস্তায় ফায়ার করছে। কে ফায়ার করছে? তাহলে এখানে ফায়ার তো মানে কাজ, ফায়ার করে একটা কাজ, তাই না? কাজ জি, আছে, কাজের কর্তা কে? কর্তা অজ্ঞাত। যে বাংলাদেশে এত কিছু হইলো, এখন সবাই কয় যে না আমি করে নি, তো করছে কে? তাহলে কর্তা তো একজন আছে, যে এতগুলো দুর্ঘটনা ঘটাইলো। জি। তাহলে কর্তাটা কে? তাহলে কর্তাটা এখানে উজ্জ্বল পুলিশ। আছে, অপ্রকাশ আছে, আছে কর্তা, কিন্তু এখানে তার নাম প্রকাশ্যে নাই। তাহলে কাজের কর্তা প্রকাশ্য থাকে, কখন কখন অপ্রকাশ্য থাকে। যেমন মানুষ দান করে, প্রকাশ করে না। জি, তাহলে দানকারী তো আছে, দানের টাকাও দেখা জি। যাইতেছে, কিন্তু দানকারীর নামটা এখানে প্রকাশ পাইতেছে না। তার মানে কি দানকারী নেই? অফকোর্স আছে, আচ্ছা, কিন্তু এর কর্তা হিডেন আছে, অপ্রকাশ্য আছে। জি, আজকাল কর্তা প্রকাশ্য থাকে, যে জানাব আমি দিলাম, এই যে মাহফিলের মধ্যে যে টাকা দিন, এই যে অমুক চেয়ারম্যান সাহেব দিয়েছে ৫,০০০ টাকা। জি। তাহলে এখানে কর্তাটা প্রকাশ আছে, তাহলে কাজের কর্তা প্রকাশ্য থাকে, অপ্রকাশ্য থাকে, ২ ভাবে থাকে। দুই ভাবে থাকে। এখন ভার্বের ক্ষেত্রে কাজের কর্তা যদি অপ্রকাশ্য থাকে, তাহলে কাজের কর্তা চেনা সহজ। বলুন কিভাবে? সহজ এভাবে, যে ভার্ব দেখলেই, ফেলটা দেখলেই বোঝা যাবে ফাইলটা কে। ফাইল। পুরুষ, মহিলা, ১ জন, ২ জন, ৩ জন, ওটা ফেল দেখলে হুম। বোঝা যাবে। ভার্ব দেখলেই বোঝা যাবে। কারণ ভার্বের জি, মধ্যে ১ পারসন, ২ পারসন পুরুষ মহিলা সবই আছে। যেমন জি, নাস্তারা, সে সাহায্য করেছে। তাহলে নাস্তারা বলতে ১ জন। এখানে সাহায্যকারী উল্লেখ নেই, কিন্তু ভার্বই বলতেছে এখানে সাহায্যকারী ১ জন এবং সে পুরুষ। হুম, তো এখন ফেলের ফাইল যদি প্রকাশ্যে থাকে, অপ্রকাশ্যে থাকে, তাহলে ফেলকে দেখলে তখন ফাইলের খোঁজার দরকার নাই। ফেল দেখলে ফাইলকে চেনা যাবে। অর্থাৎ ফেলের ভিতরে ফাইল লুকায়িত আছে। তখন ওই ডিটাচ প্রণয়ন গুলো ফেলের ভিতরে লুকায়িত থেকে ওইলে ফাইল হয়। জি, এখন কথা হচ্ছে ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে, সেক্ষেত্রে কিছু কথা আছে। ফেলের ফাইল প্রকাশ্যে আসে সেক্ষেত্রে একটু ঝামেলা। ঝামেলা কি? ঝামেলা হলো এটা, যে ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে, সেক্ষেত্রে ফেলের জন্য সাধারণত
ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে তখন সেক্ষেত্রে ফেল এবং ফাইল দুটোটা সমলিঙ্গের হইতে হয়। ফেলের ফাইল আচ্ছা, যদি প্রকাশ্যে আসে তখন ফেল ফাইল দুটোটা সমলিঙ্গের হবে। আচ্ছা। পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। পুরুষ হলে পুরুষ, ফাইল যদি পুরুষ হয় তাহলে ফেলও পুরুষ হবে। আর ফাইল আচ্ছা, যদি মন্নাস হয় ফেলও মন্নাস হবে। আচ্ছা। নর্মালি আগে ফাইল কর্তার কাজের কারণে, কর্তা আগে, তারপরে কাজ। তাহলে হুম, হুম। কর্তাকে দেখতে হবে, কর্তা যদি পুরুষবাচক হয় তাহলে তার কাজটাও পুরুষবাচক হবে। আর কর্তা যদি মহিলা হয় তাহলে কাজটাও মহিলা হবে। আচ্ছা, তাহলে ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে সেক্ষেত্রে ফেল ফাইল দুটোটা সমলিঙ্গ হবে। জি। তবে এখানে সমলিঙ্গ হওয়ার সাথে সাথে ফাইলের জন্য একটা এখতিয়ার আছে। সে ১ বছর, ২ বছর, বহু বছর হতে পারে। পেজটা একটু উঠালে ভালো হবে। জি। আচ্ছা। যখন যেমন ধরেন বসনের নাসারা ক্ষেত্রে। সাহায্য করেছে। জি, কে সাহায্য করেছে? তোয়ালিবের একজন ছাত্র। সাহায্য আচ্ছা, করেছে, এটা কি এক বচন বারবি না। জি, তাহলে সাহায্য করেছে কে? তোয়ালিবুন। তাহলে নাসার একটা ফেল হুম, মুযাক্কার। তাহলে জি। তোয়ালিবুন এটা কি? এটা তার ফাইল, এটা এটাও মুযাক্কার হয়েছে। মুযাক্কার ফাইল হইছে। মুযাক্কার ঠিক বলে আছে। কি ফেলও মুযাক্কার হয়েছে। এখানে নাসারাত তোয়ালিবাতুন, তাহলে ফাইলটা প্রকাশ্যে আসছে। এজন্য ফেলটা কি? ফাইল প্রকাশ্যে আসলে ফেল ফাইল দুটোটা সমলিঙ্গের হবে। শর্ত। শর্ত। এটাও হুম, ফাইল, হুম, এটাও ফাইল। তাহলে এটাও মুযাক্কার হয়েছে, এজন্য ফেলটা কি মুযাক্কার হয়েছে। এটাও হুম, মুয়ান্নাস হয়েছে, এজন্য ফেলটা মুয়ান্নাস। নাসারাত তোয়ালিবাতুন, এবং ছাত্রী সাহায্য করেছে। হুম। তবে বুঝতে এক্ষেত্রে পারছি। এখতিয়ার আছে, ফাইলটা দ্বিবচন হইতে পারে। তো ফেল ১ বছরই হবে, ফাইলটা দ্বিবচন হতে পারে, বহু বচন হতে পারে। যেমন সাহায্য করেছে একজন ছাত্র, সাহায্য করেছে ২ জন ছাত্র, সাহায্য করেছে সকল ছাত্র। তাহলে সাহায্য আচ্ছা। করেছে এটা ১ বচন ভার্বটাই দ্বিবচন বহুবচন, ফাইল দ্বিবচন বহুবচন সবই হচ্ছে। ফাইল দ্বিবচন বহুবচন যাই হোক পুরুষ হতে হবে, এটা হলো পুরুষ শর্ত। হইতে হবে। হুম। আবার আবার স্ত্রীবাচকের ক্ষেত্রেও দ্বিবচন বহুবচন যাই হোক, ২০ জন ৪০ জন যাই করুক না কেন, স্ত্রী করলে আপনার করার ব্যক্তিও স্ত্রী হতে হবে, এই আরকি। জি। হুম। কর্তাটা মুয়ান্নাস হইতে হবে। তবে জি। সেক্ষেত্রে ফাইলেরও তো এখতিয়ার আছে। সে দ্বিবচন বহুবচনও হতে পারে। আচ্ছা। জি। আর এখানে আরেকটু কথা হলো, তাহলে ফেলে ফাইল যদি প্রকাশ্যে আসে সেক্ষেত্রে ফেল ফাইল দুটোটা সমলিঙ্গের হবে। ১ নম্বর হুম। ক্ষেত্রে। ২ নম্বর সূত্রে আসেন। ফেলের ফাইলটা যদি প্রকাশ্যে আসে এবং মুয়ান্নাসে হাকিকি হয়। প্রকাশ্যে আসলো ফাইল এবং সেটা কি হলো? মুয়ান্নাসে হাকিকি হলো। মানে বাস্তবে নারী। বাস্তবে নারী হলো। হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে ফেলের জন্য ফেলটা অফকোর্স স্ত্রীবাচক হবে। ফেলটা হ্যাঁ। অবশ্যই স্ত্রীবাচক, স্ত্রী অর্থাৎ হতে হবে। কাজের কর্তা যদি নারী হয়, বাস্তবে নারী হয়, তাহলে আচ্ছা, কাজটা অবশ্যই নারীবাচক হতে হবে। আগে ছিল আচ্ছা, কি? ফেলের ফাইলটা যদি প্রকাশ্যে আসে তাহলে ফাইল অনুযায়ী ফেল হবে। ফাইল মুযাক্কার মুয়ান্নাস হলে ফেল মুযাক্কার মুয়ান্নাস হবে। ফাইল ১ বছর ২ বছর এই লিঙ্গের বিবেচনায় এটা এক থাকবে। আচ্ছা। হুম, ২ নম্বর সূত্রে বললাম ফেলের ফাইলটা যদি প্রকাশ্যে আসে, আগের মতোই প্রকাশ্যে আসে। হুম, এখন শর্ত হলো এবং মুয়ান্নাসে হাকিকি হয় ২ নম্বর সূত্রে। হুম। তাহলে এক্ষেত্রে ফেলটা বাস্তবে এনি হাউ মহিলা হয়। মুয়ান্নাস হতে হবে। ঠিক আছে? জি, যেমন জি, এর নাসারাত তোয়ালিবাতুন। তোয়ালিবা মানে ছাত্রী। তাহলে এটা কি মুয়ান্নাসে হাকিকি? জি। তাহলে ফেলটা অবশ্যই মুয়ান্নাস হবে। নাসারাত দিয়ে হবে। অন্য কিছু হলে চলবে না। আচ্ছা। তবে এই ১ম সূত্র যেটা বললেন, সেইটা যে ২ টাই এক হতে হবে। তো এই ক্ষেত্রে আপনার এখানে কি কোনো কথা ছিল যে আ সেটা হাকিকি হতে পারে, গায়রি হাকিকি হতে পারে? না ওইটার আবার ভাঙ্গাই নিয়ে আসলেন নিচেই? নিচেরটার একটু কথা আছে। নিচের ২ নম্বর সূত্রের মধ্যে। হুম, কিন্তু বললাম ফেলে বাদে মুয়ান্নাসে হাকিকি হয়। সেক্ষেত্রে ফেলটা অফ কোর্স মুয়ান্নাস হবে। এখন যদি ফেল মুয়ান্নাসে গায়রে হাকিকি হয়, হুম। ওই সূত্রটা নিচে বলতেছি। আচ্ছা। আচ্ছা।
এবার আসেন, এখন কথা হচ্ছে যে 3 নম্বর সূত্রে আসি। কোনো কারণে যদি ফাইলটা ফেল থেকে আগে আসে, অর্থাৎ ফাইলকে আগে জিকির করা হলো, পরে ফেল জিকির করা হলো, হুম অর্থাৎ ফাইলটা নর্মালি সিকোয়েন্স হচ্ছে আগে ফেল, তারপর ফাইল, তারপর মফল। হুম কোনো কারণে যদি ফাইলটা সিকোয়েন্স পরিবর্তন করে ফেলের থেকে আগে আসে, ভার্বের আগে আসে, তাহলে আচ্ছা কি হবে? তাহলে ফেলটাকে হুবহু ফাইলকেই অনুসরণ করতে হবে। ফাইল যেমন হবে হুবহু ফেলটা তেমনই হবে। ফাইল মুদাক্কার হলে ফেল মুদাক্কার, ফাইল মুয়ান্নাস হলে ফেল মুয়ান্নাস, ফাইল দ্বিবচন বহুবচন হলে ফেলটা দ্বিবচন বহুবচন হবে। হুবহু ফাইলটা কি করবে? ফেলকে অনুসরণ করবে। আচ্ছা যেমন ধরেন এই যে আপনি নিয়ে আসেন তোয়ালিবাত, তোয়ালিবাতুন নাসারত। তোয়ালিবাতুন মুয়ান্নাস হলে নাসারত মুয়ান্নাস হবে। হুম এখন এটা দ্বিবচন হলে তোয়ালিবাতানে নাসারাতা, আচ্ছা তোয়ালিবাতুন নাসরনা, হুম স্থিরবাচক বহুবচন, তোয়ালিবাতুন নাসরনা হবে। কথা বুঝতে পারছেন আপা? জি 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 তাহলে 3 নম্বর সূত্রে বললাম, কোনো কারণে ফাইল যদি ফেল থেকে আগে আসে, সেক্ষেত্রে ফেলটা হুবহু ফাইলকে অনুসরণ করবে। তাহলে 1 নম্বর হুম সূত্র 3 নম্বর সূত্রের মধ্যে কি পার্থক্য হইলো? 1 নম্বর সূত্রের মধ্যে বলেছিলাম ফেলের ফাইল যদি প্রকাশ্যে আসে, ফেল ফাইল দুটো সমলিঙ্গের হবে, হুম। লিঙ্গটা সমান হবে। লিঙ্গ সমান হবে। তবে এক্ষেত্রে বলছিলাম যে ফাইলের জন্য সুবিধা আছে, সে দ্বিবচন বহুবচন হতে পারবে, ফেল এক বচনই থাকবে। হুম আর নিশ্চিত বলতে ফাইল যদি আগে আসে, ফেলটা হুবহু ফাইল অনুযায়ী হবে। তাহলে আচ্ছা হ্যাঁ, ফাইল দ্বিবচন বহুবচন, ফেলের দ্বিবচন বহুবচন, ফাইল মুযাক্কার মুয়ান্নাস হলে ফেলে মুযাক্কার মুয়ান্নাস হবে, হুবহু ফাইলকে অনুসরণ করবে। এই 3 নম্বর সূত্র। হুম এখন 4, 5, 6 দুটোটার একই রেজাল্ট, 4, 5, 6। 4 নম্বর কি? এখন খেয়াল করেন, ফেলে ফাইল যদি জমা মুকাসসার হয়, জমা মুকাসসার কাকে বলে? ভগ্ন বহুবচন, ভগ্ন যা যে বহুবচন। যে ফেলে শর্ত ফাইল যদি মেনে ভগ্ন চলবে। বহুবচন হয়, হুম 1 নম্বর। হুম অথবা ফেলে ফাইল যদি মুন্নাসে গয়রে হাকিকি হয়, যেমন 2 নম্বর বলতে পড়ছে মুন্নাসে হাকিকি, জি প্রশ্ন করছিল অন্য সময়। এখন 1 নম্বর, তাহলে 4 নম্বর হলো কি? ফেলে ফাইল যদি মুন্নাসে গয়রে হাকিকি হয়, অথবা ফেলে ফাইল যদি জমা মুকাসসার হয়, অথবা ফেল এবং ফাইলের মাঝখানে যদি অন্য কোনো শব্দ ঢুকে যায়। খেয়াল করেন, 4 নম্বর ফেলের ফাইল যদি জমা মুকাসসার হয়। 5 নম্বর ফেলের ফাইল যদি জমা গায়রে মুন্নাসে গয়রে হাকিকি হয়। 6 নম্বর অথবা ফেল ফাইলের মাঝখানে যদি অন্য কোনো শব্দ ঢুকে পড়ে। এই 3 ক্ষেত্রে ফেলের জন্য ইখতিয়ার আছে, সে মুযাক্কার আসতে পারে, মুয়ান্নাস আসতে পারে। জি এক্ষেত্রে ফেলের জন্য ইখতিয়ার আছে, সে মুযাক্কার আসতে পারে, মুয়ান্নাস আসতে পারে। এই যে খেয়াল করেন, যেমন এই খেয়াল করেন, ফেলে ফাল যে একটা 4 নম্বর, ফেলে ফাল যে হুম মনে হচ্ছে গায়রে হাকিকি হয়, যেমন তলা আশ শামসু, শামসুন মনে হচ্ছে হাকিকি না গায়রে হাকিকি? হুম হুম। কি হাকিকি না গায়রে হাকিকি? এটা শামসু। জি, সূর্য। জি, এটা গায়রে হাকিকি। গায়রে হাকিকি, কারণ এটা হচ্ছে এটা বাস্তবে কোনো বাস্তবে সময় মহিলা আর না। লিঙ্গর, সূর্যের কোনো লিঙ্গ নেই। কিন্তু হুম আরবিতে শামসুন শব্দটা কি? স্ত্রীলিঙ্গ শব্দ। যাই হোক, হুম, তাহলে এটা মনে আছে গায়রে হাকিকি, বাস্তবে মহিলা না। জি জি এই জন্য এটা তলা আশ শামসু পড়তে পারবেন, তলা আতিস শামসু পড়তে পারবেন, তলা আত আর শামসু পড়তে পারবেন। জি তাহলে আও পড়া যাচ্ছে, তাহলে আতো পড়া যাচ্ছে, মানে সূর্য উদিত হলো। হুম 2 নম্বর পড়েছিলাম ফেলে ফাল যদি মনে আছে জমুকাসর হয়, সেক্ষেত্রে একই হুম নিয়ম। যেমন ধরেন কমার রিজালো, কমাতির রিজালো, কমা ফেল এক বচন শব্দ, হুম, আর রিজালু তার ফাইল বহুবচন শব্দ, জমুকাসর। এটা রজুলনে বহুবচন, রিজালন।
অথবা কওমাতির রিজাল, কওমাত স্ত্রীবাচক শব্দ, এক বচন, হুম। আর রিজালও বহু জি। বচন, পূর্ববাচক শব্দ। এরকম কেন তাহলে এই রিজাল তো পূর্ববাচক শব্দ, কিন্তু তবুও কি এর ফাইলটা, এর ফেলটা মুযাক্কার আসতে পারবে, মুয়ান্নাস আসতে পারবে। কারণ রুলস হলো ফেলের ফাইল যদি জমা মুকাসসার হয়, সেক্ষেত্রে ফেলের জন্য ইখতিয়ার আছে, সে মুযাক্কার আসতে পারে, মুয়ান্নাস আসতে পারে। হুম। আর 3 নম্বর বলেছিলাম ফেলে ফাইলের মাঝখানে জন্য কোনো শব্দ ঢুকে পড়ে, যেমন কমা রিজাল, কমাতিল ইয়াউমা ফাতিমা, তো আজকে ফাতিমা দাঁড়িয়েছে ক্লাসে। হুম। তাহলে এখানে ইয়াউমার শব্দটা আগে চলে আসছে, ফেল ফাইল হলো কি কমাত ফেল, আর ফাতিমা হলো তার ফাইল, মাঝখানে কি মফুলটা মাঝখানে চলে আসছে এখানে। হুম। বাকি ছিল কমাত ফাতিমাতুল ইয়াউমা, কিন্তু এখানে কমাতিল ইয়াউমা ফাতিমা, তো তাহলে ফাতিমার আগে কি ইয়ম শব্দটা ঢুকে পড়েছে, ফাতিমা ফাইল আর হুম। ফের হুম। হলো কমাত, এর মাঝখানে ইয়ম শব্দ ঢুকে পড়ছে, এই জন্য ফেরের জন্য ইখতিয়ার আছে। সে কম আল ইয়ামা ফাতিমা তো ঠিক আছে, কমাতিল ইয়ামা ফাতিমা তো ঠিক আছে, অর্থাৎ হুম। ফেলটা মুযাক্কার আসতে পারবে, মুয়ান্নাস আসতে পারবে। হুম। আচ্ছা, জি। এরকম ভাবে সাফারাল ইয়ামা ফাতিমা তো, বা সাফারাতিল ইয়ামা ফাতিমা তো, শব্দ বুঝতে পেরেছি? ঢুকে পড়ে। জি, জি। জি। এই সূত্রগুলো তবে এখানে দেওয়া আছে, যেগুলো বললাম এগুলো এখানে দেওয়া আছে, দেখে নেবেন একটু। হ্যাঁ, স্লাইড আছে দেখে নেব। আপনার কাছে? হ্যাঁ, স্লাইডটা আপনার কাছে আছে। জি, আছে এটা। চোখ বুলাই নেব একটু। এটা জানা জিনিস তো ইনশাল্লাহ। তাহলে জুমলাই ফেরের মধ্যে কয়টি পার্ট পড়েছিলাম? 3টি পার্ট। 3টি ফেল, ফাইল, মাফউল। ফেল ফায়ার মুভি, তাহলে ফেল ফায়ারের মধ্যে সম্পর্কে আলোচনা হয়ে গেল আমাদের। জি। এবার আসি। এখানে আর দরকার নেই। জি, ফেলের যে ফেলের ফাইল, ফেল তার ফাইলকে পেশ দেয়, মফুলকে জবর দেয়। তাহলে জি। মফুলটা কি হয়? জবরযুক্ত হয়। জি। মফুল 7 প্রকার, যত প্রকারের মফুলই হোক না কেন সবগুলো কি হবে? জবরযুক্ত হবে। জবরযুক্ত হবে। এবার আসি, মফুল 7 প্রকার কি কি মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে ফিহি। জি। বলেন? মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে ফিহি, মাফুল জরফে জামান, জরফে মাকান, মাফুলে মাহু, মাফুলে লাহু, আর হাল। জি, এই হলো কি মফুলে মুতলাক, মফুল। তাহলে মফুল সাত মাফুল। প্রকার মফুল যত প্রকারই হোক না কেন সবসময় কি হবে? ওর বৈশিষ্ট্য হলো জবর হবে। জবর হবে। এখন আসেন প্রথম মফুল, মফুলে মুতলাক। মফুলে মুতলাক কাকে বলে? বলেছিলাম মাফুলে। ফেলের পর যদি উক্ত ফেলের মাসদার আসে, মাসদার যেখান থেকে ফেল গঠিত হয়, জি। যে শব্দ থেকে ফেল গঠিত তাকে বলে হয় মাসদার। তাহলে ফেলের ফল পরে যদি ওই ফেলের মাসদার আসে, অর্থাৎ যে যে শব্দ থেকে ফেল গঠিত হয়েছে, ওই মাদারও। শব্দটা যদি ফেলের শুরুতে আসে, সে ফেলের পরে আসে মফুল হিসেবে, জি। ওই তাকে বলে মফুলে মুতলাক। যেমন দরাবা দরবান, এই দরবান এক দরবন শব্দ, আলিফ লাম থাকলে আর দরব, তাহলে আচ্ছা। দর্পণ শব্দটা কি আসছে এখানে? এই মাফুলে দর্পণ, এটা থেকে দরাবা বার্ব হয়েছে, তাহলে বার্বের আচ্ছা। মফুল হিসেবে দরবান আসছে। অর্থাৎ আচ্ছা। ফেলের পর উক্ত ফেলে মজদার আসলে তাকে বলা হয় মফুলে, তাকে বলা হয় মফুলে মুতলাক। তাহলে দরাবা দরবান, সে মেরেছে মারার মতো, দরাবা ফেল, হওয়া ফাইল, আর দরবান হলো কি তার মফুল। ঠিক আছে পা? জি। বাট এটা আসে কেন এবার তার সেটা বর্ণনা হবে, কেন জি, আসতেছে। জি। ফেলে ফাইলের ফেলে পর উক্ত ফেলে মজদার কেন ব্যবহার করা হয়, কি উদ্দেশ্যে মফুলে মুতলাক ব্যবহার করা হয়? বলছেন 3টি অর্থ হাসিলের জন্য। 1 নম্বর অর্থ হলো ফেলের তীব্রতা বোঝাবে, অর্থাৎ কাজের তীব্রতা প্রকাশ করবে। আচ্ছা। যেমন দরবা দরবান, তাকিদের জন্য। দরবা হুম। দরবান, সে মেরেছে দরবান মারার মতো, তার মানে কি সে প্রচুর অনেক মারা মারছে। মেরেছে, অনেক হুম। মারছে তাকে। তাহলে এখানে এটা, এখানে আপনার তাকিদ দৃষ্টি গেল বার্বের মধ্যে, সে মেরেছে মারার মতো মেরেছে, তার মানে কি জি। অনেক মারা মারছে তাকে। জি। আচ্ছা, আসেন 2 নম্বরে।
ধরন বা শ্রেণী বা শ্রেণী। ধরন বর্ণনা করার জন্য ফাইলটা যদি মফুলটা যদি শ্রেণী বা ধরন বর্ণনা করার জন্য আসে, যেমন বলেছিলাম যে জালাসা জিলসাতাল মালিকি, জালাসা জিলসাতাল মালিকি, জিলসাতুন একটা মজদার, এর মাস্টার। থেকেই জালাসা বাড়া হয়েছে। তো জালাসা জিলসাতা সে বসেছে বসার মতো, কার? আল মালিক, বাদশার। বাদশার বসার মতো করে বসেছে, সে বলতেছে বসেছে বাদশার মতো করে। যদি কোন বাদশার মতো ধরনের করে, করলো? হ্যাঁ, এই মতো করে তার মানে কি হুম। একটা ধরন বর্ণনা করতেছে, একটা শ্রেণী বর্ণনা করতেছে যে কোন কোন কোয়ালিটি বসা সে বসছে, হুম। কোন শ্রেণীর বসা সে বসেছে। জি। ক্লাসে উল্টা পাল্টা হয়ে বসে থাকে, স্যার বলে কি ব্যাপারে, কোন শ্রেণীর লেখা বসা বসেছো তোমরা? তাহলে এই জি। জালাসা জিলসাতুল মালিকি, সে বসেছে বাদশাহ বসার মতো করে। তাহলে জিলসাতুন শব্দটা হচ্ছে এখানে মফউলে মুতলাক। এটা কেন এসেছে? ধরন বা শ্রেণী বর্ণনা করার জন্য, বসার স্টাইল বর্ণনা করার জন্য। বা কাজের ধরন বর্ণনা করার জন্য। জি, আর তো সংখ্যা বর্ণনা করার জন্য আসে। যেমন নাজারা এরকম নাজরাতান, ধরন, শ্রেণী বা অবস্থা, কোন অবস্থায় কাজটা করলো বা জিনিস যেটা সামনে এটা আসবে। ও মুতলাকের আচ্ছা মধ্যে আচ্ছা। তিনটি অর্থ আসবে। একটা হলো তাকে সৃষ্টি করার জন্য, ভার্বের মধ্যে ফ্যাসেজ তৈরি আচ্ছা করার জন্য। দুই নম্বরে আচ্ছা। ভার্বের ধরন বর্ণনা করার জন্য। তিন নম্বর হচ্ছে সংখ্যা বর্ণনা করার জন্য। এবং নাজার তু নাজরাতান, আমি দেখেছি, একবার দেখেছি, হুম। আমি একাধিকবার দেখিনি। তাহলে এই যে নাজরাতান, একবার দেখেছি, এই শব্দটা কি? মফুলে মুতলাক। নাজরাতুন থেকে নাজরাত হয়েছে ভার্বটা। আচ্ছা, তাহলে তিনটি অর্থ দেওয়ার জন্য মফুলে মুতলাক ব্যবহার করা হয়। বুঝতে পারছি। ধরন, শ্রেণী, সংখ্যা, তাকিদ। এগুলো এক্সাম্পল, অনেক এক্সাম্পল। দুই নম্বরে মফুলে বিহি। দুই নম্বর কি? মফুলে বিহি। এ পর্যন্ত মফুলে যত প্রকার করেছি সবগুলো কি? মফুলে বিহি। সবই হচ্ছে কি? মফুলে বিহি। যেমন বিহি। নাসারা জাইদুন খালিদান, জায়েদ সাহায্য করেছে খালেদকে। নাসারা ফেল জাইদুন ফাইল, আর খালেদ হলো মাফুল। মাফুল। জি। সাধারণ মাফুল যেটা। জি। এদিক সেদিক থাকবে না, সরাসরি হয়ে যাবে, যেটা ওইটা হলো মাফুলে বিহি। জি। ডিরেক্ট অ্যাকশন যেটা। জি। আমরা সঙ্গে বলেছিলাম কর্তার কাজ দ্বারা পতিত হয়। জি। যেমন নাসারা জাইদুন খালিদান, জাইদ আল ফাইল এর কর্তা, এর কাজটা কি? সাহায্য। নাসারা কার উপর পতিত জি। হয়েছে? খালিদান, খালেদের উপর। খালেদ হলো মফুল। জি। খলাক আল্লাহুল আরদা, আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টির রেজাল্ট কি? আল আরদা, পৃথিবী। পৃথিবী। তাহলে এখানে এই আরদা হলে মফুলে বিহি, উপরে বিহি। খালিদান হচ্ছে মফুলে বিহি। সরাসরি যে কর্তার কাজটা পতিত হয়। জি। আচ্ছা, তিন নম্বর মফুলে মফুলে ফিহি। মফুলে ফিহি আবার দুই প্রকার, একটা হচ্ছে জামান, একটা হচ্ছে মাকান। মাকাম, মফুলে জামান। ফিহি জারফে জামান, মফুলে ফিহি জারফে মাকান। জামান কাকে বলে? মাকান কাকে বলে? কোন একটি কাজ করেছে, সময় আর স্থান। কোন একটি কাজ বা কোন একটি ঘটনা ঘটেছে, ঘটনাটা কোন স্থানে ঘটেছে, বাক্যের মধ্যে ওই স্থানটার কথা উল্লেখ থাকলে এটাকে বলা হবে মফুলে মাকান। ফিহি জামান। রাখ, ওই মফুলে ফিহি মাকান, মাকান মানে স্থান। স্থান। জি। আর যদি কখন ঘটেছে এটা যদি উল্লেখ থাকে তাহলে হবে মফুলে ফিহি জারফে জামান জামান। এবং মাকান। দুটো যদি একত্রে পাওয়া যায় জামান এবং মাকান হবে। একটা হলে জামান, আর একটা হলে কি হবে? মাকান হবে। জি। আচ্ছা, তাহলে যেমন খেয়াল করেন সুমতু ইয়াউমাল জুমাত, আমি জুমার দিন রোজা রাখছি। এটাতে দিন, মাস, বছর, যুগ, ঘন্টা, এগুলো সবই কি? সময়ের অন্তর্ভুক্ত।
জি। তাহলে সুমতু ইয়াউমাল জুমাতি, জুমার দিন আমি রোজা রাখছি। তাহলে সুমতু ফেল আর তু ফাইল। আর ইয়াউমাল জুমাতি মুদাফ ইলাইহি মিনা মাফউল। আচ্ছা। জি। তাহলে সুমতুল ইয়াউমা, তাহলে খেয়াল করো, সুমতু ফেল, তু ফাইল, বানা ফাইল, আর হলো ইয়াউমাল জুমাতি মুদাফ ইলাইহি মিনা কি? এটা ফাইল হইছে। ফাইল মাফউল হয়েছে। হইছে। মাফুল, মাফউল হইছে। মাফুল জবরদস্ত। ও মফুলে ইয়াও। ফিহি জারফে হুম। জামান হইছে। অথবা জা যাইদুন ইয়াউমাল জুমাতি, জায়দ আছে জুমার দিন। তাহলে এটা হবে মফুলে ফিহি জারফে জামান। জামান। আর মাকান হচ্ছে স্থান উল্লেখ করা হয়, যেমন জালাসতু ইনদাল উস্তাদি, আমি দাল শিক্ষকের নিকট উস্তাদ। বসেছি। জালাস্তু ফেল, তু ফাইল, আর ইনদাল উস্তাদি মুদাফ মিলা মাফুল, মাফুলে ফিহি জারফে মাকান। আমি মাকান উস্তাদের নিকট যেহেতু। বসেছি বা উস্তাদের বাসায় বসেছি। জি, স্থান বসে, উল্লেখ করছে। হ্যাঁ, জালাস্তু মানে বসা। হুম। কোথায়? কে বসেছে? আমি বসেছি, ফাইল। ইন্দাল। জালাস্তু ইন্দাল ফেল ফাইল। কোথায় বসেছি? উস্তাদ। ইনদাল উস্তাদ বা ইনদা বাইতুল উস্তাদ, ফি বাইতুল উস্তাদ, উস্তাদের বাড়িতে। এটা হবে কি? জি। মফুলে ফি হিসাবে মাকান। মাকান। এখন যদি বলে ওটার মধ্যে একসাথে সময় মেনশন করা থাকে, যেমন আমি সকাল 10টায় উস্তাদের বাসায় বসেছি, হুম। তাহলে দেখেন সকাল 10টায় এর মফুলে ফি জারফে জামান, এবং উস্তাদের বাসায় এর মফুলে ফি জারফে মাকান। জি, দুইটা একসাথে থাকবে। দুই রাকাতে পাওয়া যাবে। হুম। তাহলে দুই রাকাতে পাওয়া যেতে পারে এবং আলাদা আলাদা পাওয়া যেতে পারে। জি। আচ্ছা, এর 3 নম্বর মফুল। হুম। 4 নম্বর মফুলে বলছিলাম মফুলে ফিহি, মফুলে মাহু। মফুলে মাহু কি জিনিস? এমন একটা ইসিম, অর্থাৎ যে একটা ইসিম যেটা এমন একটা ওয়াওয়ের পরে আসবে, ভার্বের পর একটা ইসিম আসবে এবং সেই ইসিমটা ওয়াওয়ের পরে আসবে, যেখানে ওই হুম। ওয়াওয়ের অর্থটা মা এর অর্থে ব্যবহৃত হবে। সাথে। হ্যাঁ, মা মানে কি? সাথে। হুম। তাহলে ওই ক্ষেত্রে ওই ওয়ার পর যে ইসিমটা আসবে, ওই ইসিমকে বলা হয় মফুলে মাহু বলা হবে। হুম। খেয়াল করবে, এখানে শর্ত হলো কি মা হবে এবং সেই মাটা সাথে এর অর্থ প্রদান করবে। হুম। নর্মালি বাংলায় বুঝি যে একটা টানলে অটোমেটিক্যালি আরেকটা আসে, মানে বলে জি। না কান টানলে মাথা আসে। জি। এখানে একটা টান দিলে কি অপরটার সাথে সে চলে আসে, তাহলে একটার সাথে আরেকটা ওতপ্রোত ভাবে জড়িত। তাহলে এই সমস্ত যে একটা ক্ষেত্রে, হলে হতে হতে হবে আরেকটা। হ্যাঁ, মানে একটা হবে, ওটা তো হবেই, সাথে আরেকটা হয়ে যাবে। যেমন হুম। শীত আসলে, শীত আসলে অটোমেটিক্যালি আলমারি থেকে কি বের হয়? কম্বল বের হয়, কম্বল, শীতের লেপ কাপড় বের যাই হয়। বলেন, শীতের আমি কি কাপড় বের হয়। শীতকে, তাহলে কি শীত কম্বলটাকে নিয়ে আসলাম না সাথে? জি। তাহলে যেই জিনিসটা আসলে সাথে আরেকটা জিনিস অটোমেটিক্যালি আসে। জি। একটা আসলে কি হবে? অটোমেটিক্যালি আসে। তো ওই জিনিসটাকে সাধারণত ওয়াও দিয়ে ব্যবহার করা হয়। বলে না, তুমি আইসো, হুম। এই বিচার আছে, তুমি আইসো, সাথে তোমার বাপ জি। দাদাদেরকেও নিয়ে আইসো, সাথে তুমি বাহ। তোমার বাপ দাদাদের নিয়ে আইসো। তাহলে এখানে কি হলো? সাথে শব্দটা। হুম। তো এখানে করার এর এক্সাম্পল জা আল বারদু আল জুব্বাত, যে এক্সাম্পলটা এখানে দেওয়া আছে, জা আল বারদু আল জুব্বাত, যা এসেছে কি? আল বারদু শীত, ওয়াল জুব্বাতে ওয়াটা মার অর্থে আসছে, মাল সাথে। জুব্বাত, জুব্বাতের সাথে। জুব্বাত জি। মানে কম্বল, ব্ল্যাঙ্কেট বা কম্বল বা জুব্বা। এখানে তাহলে ইউজুয়ালি আমরা ওয়াও অর্থ এবং, কিন্তু ওয়াওটা এখানে যেহেতু মা আসতে পারবে না, ওয়াওটা সেই কাজটা করে দিচ্ছে। তাহলে জি, ওয়াও দেখলে এখানে আমরা না জানা অবস্থায় এবং বলতে পারবো না। এখানে দেখতে হবে যে এই বাক্যের ভিতরে। এবং বলার সাথে 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 বলতে হবে। এবং জি। বলতে পারবো, তো সাথে অর্থ করলে সুন্দর হবে বেশি। বলতে পারবো। জি। ও
এবং কোরআন শরীফে একটা আয়াত আছে, এই যে নিচে দেওয়া আছে, ফাআজমিউ আমরাকুম ওয়া শুরাকাআকুম। এই যে ফাআজমিউ, এখানে আজমিউ শব্দ অর্থ হলো যে তোমরা, আমরাকুম মানে তোমাদের বিষয়াদি বা তোমাদের সিদ্ধান্ত, তোমাদের হুম, আহ আহ, কাজের মধ্যে তোমরা কি ফাআজমিউ, তোমরা একত্রিত করো, মানে কি তোমরা কি হুম, একত্রিত করো। আজমিউ জমা আজমিউ থেকে আজমিউ বা একত্রিত করো কি আমরাকুম তোমাদের বিষয়াদি, হুম, অর্থাৎ তোমরা তোমাদের বিষয়ে অভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করো। অসুরাকে আকুম, সাথে ডেকে নাও তোমাদের শরীকদেরকে, হুম, অর্থাৎ তোমরা যাদেরকে শরীক সাব্যস্ত করো আল্লাহর সাথে, তোমরা হুম, তোমাদের উপর সিদ্ধান্ত নাও তোমরা কি করবে। সাথে শরীকদেরকে ডাকো পরামর্শের জন্য, তারা কি পরামর্শ দেয়। হুম, তাহলে ফাজমিউ আমরাকুম ওয়া শুরাকাকুম, এখানে ওয়াওটা মা অর্থ আসছে। আচ্ছা, এরপর আসে আমরা, তাহলে মফুলে মাহু কাকে বলে। যেমন কি ওয়াওয়ার পর একটা এসিম আসবে, বাদের পর একটা ওয়াও আসবে, তারপর যে এসিম আসবে ওই এসিমকে বলা হয় মাহফুলে মফুলে মাহু। মাহু। হলো ওই ওয়াওটা কি মার অর্থ দিবে, এবং সেই ওয়ার পরে কি ভার্বটা আসবে, নাউনটা আসবে। হুম, হুম, এবার আসে মুফুরিল্লাহ। মুফুরিল্লাহ বলা হয় কোন একটি কাজ করছেন জি, বা কোনো ঘটনা ঘটছে, কেন ঘটলো, কেন ঘটলো এই কারণ দর্শাবে, যে বাক্যের মধ্যে যে শব্দটা কারণ দর্শাবে, যে কেন ঘটনাটি ঘটলো, কি কারণ ছিল, তাহলে একে বলা হয় মফুরিল্লাহ। যে শব্দের কারণ দর্শাবে ওই শব্দকে বলা হয় মফুরিল্লাহ। আচ্ছা, যেমন একটা লোককে বেঁধে রাখছে মার্কেটে, বেঁধে রাখা একটা কাজ জি, লিখেছে এলাকার জনগণ, কেন, কেন কি কি কারণে বেঁধে রাখছে, এই কেন বলার পর যেটা আসবে সেটা হবে কি তার উত্তর, সেটা হবে কি মফুলে লাহু। লাহু। লাহমানের জন্য জি। হুমানে তার, লাহমান তার জন্য। হতে পারে সে লোকটা চুরি করছে তাই বেঁধে রাখছে, বা জি, গন্ডগোল করছে বেঁধে রাখছে। জি। যাই করুক, ওই যেমন বললেন, এক্সপ্লেনেশন যেটা। আমি বলি দ্রুত গাড়ি চালিয়ে গাড়ি ড্রাইভ করে এসেছি অফিস থেকে, কেন কি জি, সমস্যা, আরে বাড়িতে গেস্ট আসছে, কারণ বাড়িতে গেস্ট আসছে, দ্রুত ড্রাইভ করে আসছে আমি। হুম, আমি বললাম জঙ্গলে যাচ্ছিলাম, দ্রুত সেখান থেকে ভেগে আসছি, কারণ বাঘের ভয়ে। জি, তাহলে এখানে খেয়াল করেন যে হারাব তো খৌফ মিনাল আসাদ, হারাব তো ভেগেছে আমি, খৌফ মিনাল আসাদ বাঘের ভয়ে। হুম। হারাব তো ফেলফাল খৌফ মিনাল আসাদ, এটা হলো তার মফুল। আচ্ছা, মাহফুলে লাহু জি মুফরুল্লাহ। মানে কারণ দর্শানো, এক্সপ্লেন করা, ওইটা লাহু। জি, আর ওয়াও বসলে ওটা মাহু। আচ্ছা, জি। আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম, ম্যাডাম বা স্যার ক্লাসে আসলে দাঁড়িয়ে আমার কেউ স্যারকে ওয়েলকাম জানাইতাম, কেন, জি, তার সম্মানার্থে, তার প্রোটোকলের জন্য। এখানে বলে হুম, কুম তো ইকরামান লিজাইদিন, একটা এক্সাম্পল। কুম হুম, তো আমি দাঁড়িয়েছি, কেন, কেন দাঁড়িয়েছেন, ইকরামান লিজাইদিন, জায়দের জন্য, ইকরামান লিজাইদিন, জায়দের জন্য। জন্য। আচ্ছা, এখানে মফরুল লাহর মধ্যে লাম আসা জরুরি না, লাম ছাড়াও মফরুল লাহ হবে। আচ্ছা, একটা কোরআনের মানে মধ্যে আয়াত আছে, ওমাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহি ওয়া তাখফীফাতাম মিন আনফুসিহিম। এই দে উদাহরণ, যারা কি ইউনফিকুন খরচ করে, কেন খরচ করে, ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ সন্তুষ্টি অর্জনের স্বার্থে। হুম, তো ইবতিগা মারদাতিল্লাহ এর হলো কি, এর মফুল, এর জি, মফুল লাহু। ইউনফিকুনা ফেল ফাইল, আমওয়ালাহুম তার প্রথম মফুল, ইবতিগা মারদাতিল্লাহ দ্বিতীয় মফুল, ও তাসবিতাম মিন আনফুসিহিম তৃতীয় মফুল, জি, কামাসালি জান্নাতিন বিরবওয়াতিন। আচ্ছা, তো এখানে মফুল লাহু আমরা এখানে দেখে ফেললাম আমরা। আচ্ছা, জি, এখন আসেন 6 নম্বর। সে হলো হাল, জুল হাল।
হাল অর্থ সিচুয়েশন। এখানে অবস্থা। অবস্থা অর্থাৎ একটা কাজ করছে, কোন অবস্থায় কাজটি করছে। আচ্ছা, দাঁড়ানো, বসা বা কি? হ্যাঁ, কোন অবস্থায়? যেমন বলে সে কাজ করতে ঘুমিয়ে, ঘুমিয়ে কাজ করতেছে। তাহলে হুম, কাজটা কোন স্টাইলে করতেছে? ঘুমাই, ঘুমাই। ঘুমায়, ঘুমায় করতেছে। এটা হুম, হবে কি মফউলে হাল, বা শুধু হাল। হাল বললেও হয় এটা। হাল এবং তামিজ। এটা কি মাফুলে হাল বললে কি ভুল হবে নাকি হালই বললে কারেক্ট? হাল বললেই ভালো হয়। মফউলে ইয়া ইয়া কি বললেন এটা? মফউলে হাল বললেও ঠিক হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে যে শব্দটা ফেলের সিচুয়েশন বর্ণনা করে, কাজের কোন অবস্থা করেছে কাজটি, সে কাজের অবস্থাটা বর্ণনা করে, আচ্ছা, সিচুয়েশন বর্ণনা করে। আচ্ছা, যেরকম ভাবে নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। আচ্ছা, তার আগের এক্সাম্পলটা একটা খেয়াল করেন, যে যেমন যা খালিদুন রাকিবান, জায়েদ আসছে, রাকিবা মানে কি? আরোহণ করে। আচ্ছা। তাহলে যায় খালেদ, যা খালেদ, খালেদ আসছে আরোহণ করে। খালেদ যে আসছে, আসা, আসা কোন স্টাইলে হয়েছে? আরোহণ করে আসছে। আরোহণ করে আসছে, চড়ে আসছে কিছু। জি। বা পাখি আসছে উড়ে উড়ে। জি। ঠিক আছে, তাহলে উড়ে উড়ে আসা এটা কি? এই যে একটা অবস্থা বর্ণনা করছে। অবস্থা। হুম, প্রথমে ক্লাস করতেছি, ঘুমিয়ে গেলাম, পরে দিয়ে সকালে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছি। হুম। তাহলে কোন স্টাইলে পড়ে, কোন অবস্থায় পড়েছে? ঘুমিয়ে ঘুমিয়ে। সিচুয়েশন বর্ণনা করবে। জি, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি, তোমার উপর কিতাবটাকে সত্যের সাথে নাযিল করেছে। কোন জি। অবস্থায়? মুসাদ্দিকান, মুসাদ্দিকান লিমা সত্যের বাইনা সাথে। ইয়াদাইহি, এবং সে কিতাবটিকে সত্যায়নকারী, সত্য সহকারে কোরআন নাযিল করেছে, এবং সেটাকে মুসাদ্দিকান, সত্যায়নকারী কিসের? লিমা ইয়াদাইহি, তাদের কাছে যা আছে, লিমা ইয়াদাইহি, লিমা বাইনা ইয়াদাইহি, তাদের মাঝে যা আছে এটাকে সত্যায়ন করে। ইন্না আচ্ছা। জাআলনাহু কুরআন আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, নিশ্চয় আমি করেছি তাকে আরবি কোরআন। হুম, আমি কোরআনকে আরবি করে নাযিল করেছি। কেন? হুম। লাআল্লাকুম তা'কিলুন, সম্ভবত তোমরা কি আকলমন্দ হয়ে যাবে, বুদ্ধিমান হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই হলো কি আমাদের হাল, জুল হাল নিয়ে আলোচনা। এখন হুম, ফেলটাকে বলা হবে হাল, ফেল। আর ফালকে বলা হবে জুল হাল। আর যে মফুল তাকে বলা হবে কি? মফুলে হাল বা তামিজ। জি। মাফুলে হাল বা তামিজ। হ্যাঁ, ওকে। মফুলে হাল। আচ্ছা, আর কি হলো, এর ফালকে বলা হবে ফেল, ফেলের ফালকে বলা হবে তামিজ, জুল হাল। ফালকে বলা হবে কি? জুল হাল। জুল আর হাল। তার মফুলকে বলা হবে হাল। মাফুলকে বলা হবে হাল। জি, হাল, জুল হাল। জি। জি, হাল, জুল হাল। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের ফেল ফেল মফুল নিয়ে আমাদের বিস্তার আলোচনা। জি। তাহলে মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে লাহু, মাফুলে মাহুল, মাহু, মাফুলে লাহু, জি, বিহি। আচ্ছা, ৭ প্রকার। তাহলে ফেল নিয়ে আলোচনা করলাম, জুমলা ইসমে, জুমলা ফেল নিয়ে আলোচনা করলাম, তাই না? জি, জি, আলহামদুলিল্লাহ। জি, এবার আসেন তৃতীয় আলোচনা। সেটা হচ্ছে জুমলা ইসমিয়া নিয়ে, বা জুমলা ফেলিয়াতেও আসে, জুমলা ইসমিয়াতেও আসে। আনুপরিচিত কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ হয়, কয়েকটি শব্দ মিলে একটি বাক্য। আর বাক্য হওয়ার যোগ্যতা না রাখলে সেটা কি হয়? বাক্য অংশ। শিবহু জুমলা, বাক্য অংশ বা। জি।
ফ্রেজ। আচ্ছা, তাহলে বাক্যের জন্য শর্ত হলো সেটা একাধিক শব্দের সমন্বয় হবে এবং পরিপূর্ণ অর্থ দিতে হবে। বাক্যের জন্য শর্ত এটা। অর্থপূর্ণ। পরিপূর্ণ অর্থ দিবে। সেখানে কোন প্রকার জি, প্রশ্ন বাকি থাকা যাবে না, কোনো অস্পষ্ট থাকা যাবে না। সেটা জি, পরিপূর্ণ অর্থ দিতে হবে। বাকি সে সংবাদটা যে সংবাদটা সেটা বাস্তবে হোক বা না হোক। বাট এক শর্ত হচ্ছে কি যে বাস্তবে সত্য হোক বা না হোক। কিন্তু সংবাদটি যেটাই দেখ সেটা কি হবে? পরিপূর্ণ হতে হবে। যেমন ধরলাম আমি একটা সংবাদ দিলাম, সে গেছে মারা গেছে। তো এখানে কোনো প্রকার অস্পষ্ট নেই। জি, এখন কথা হচ্ছে বাস্তবের সংবাদের সত্য না মিথ্যা সেটা ভিন্ন কথা। কিন্তু হুম, যে কথাটা বলছে সেরকম যে কোনো প্রশ্ন নেই, কোনো অস্পষ্টতা নেই। তাহলে বাক্যের জন্য শর্ত হলে সেটা পরিপূর্ণ অর্থ দিতে হবে। জি, তাহলে কয়েকটি শব্দ থেকে কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হইল। তাহলে শব্দ এক বচন, একক শব্দ। জি, আর এর থেকে যখন আরেকটি শব্দ সমন্বয় হবে তখন এই শব্দের গর্তে বের হয়ে যাবে এটা। তখন হয়তো বাক্য হবে আর বাক্য না হতে পারে বাক্যের অংশ হবে এটা। অর্থবাক্য হবে। হ্যাঁ, তাহলে বাক্যের জন্য শর্ত হলো সেটা পরিপূর্ণ অর্থ দিবে। হুম, পরিপূর্ণ অর্থ দিতে না পারলে সেটা কি হবে? বাক্যের অখণ্ড হবে, খণ্ড বাক্য হবে। জি, বাক্যের অংশ হবে। ভালো আছেন? তাহলে বললাম বাক্যের জন্য শর্ত হলে সেটা পরিপূর্ণ অর্থ দিবে। এখন জি, কি হলো? শব্দের দুইটা শব্দের সমন্বয় হলো কিন্তু পরিপূর্ণ অর্থ দিল না। তাহলে বাক্যের জন্য দুইটা শব্দ, একটা হলো একাধিক শব্দের সমন্বয় হবে, সাথে হুম, পরিপূর্ণ অর্থ দিবে। আর একটা হলো জি, আর একটা হলো না, তাহলে সেটা বাক্য হবে না। তাহলে বাক্য হবে না, কি হবে? তো সেটা শব্দও রইলো না, বাক্যও হলো না, তখন কি হবে? তখন খণ্ড বাক্য হবে, বাক্যের একটু অংশ হবে। জি, যেমন যেমন আল্লাহ খালিক, আল্লাহ সৃষ্টিকর্তা। একটা বাক্য বললাম কি আল্লাহ খালিক, আল্লাহ সৃষ্টিকর্তা। জি, তাহলে এখানে পরিপূর্ণ অর্থ দিল। এখন এখন যদি বলি জি, আল্লাহর সৃষ্টি, দেখেন আল্লাহ খালিকুম দুইটা শব্দ, আল্লাহ একটা শব্দ, খালিকুন আল্লাহ শব্দ, আর কি জি, শব্দ? জি, আল্লাহ এবং সৃষ্টিকর্তা। তাহলে দুইটা বাক্য হলো, এখন দুটো শব্দ হলো, একটা বাক্য হয়ে জি, গেল। এখন আরো দুটি শব্দ নেই, আল্লাহর সৃষ্টি, এখানেও দুইটা শব্দ, কিন্তু পরিপূর্ণ অর্থ হুম, দিচ্ছে না,
কি প্রশ্ন উঠবে সৃষ্টি আল্লাহর কি? সৃষ্টি কি, বা আল্লাহর সৃষ্টি কি হয়েছে, একটা প্রশ্ন উঠবে। তাহলে এটা পরিপূর্ণ অর্থ দিচ্ছে না এটা। তাহলে কি না। হবে, এটা বাক্য হতে পারবে না। তখন কি জি। হবে, খণ্ড বাক্য হবে। তাহলে আজকে আমাদের আলোচনা হলো এই খণ্ড বাক্য নিয়ে। খণ্ড বাক্য কয় প্রকার হয়, কি কি, ঠিক আছে? জি। আচ্ছা, আমরা খণ্ড বাক্য টোটাল হয় 4 প্রকারের। জি। মুরাক্কাব ইশারি, একটা মুরাক্কাব মুরাক্কাব তাওসিফি। ইশারি, যেটা ইসমে ইশারা মুশতারাকের সমন্বয় হয়। 2 জি। নম্বরে মুরাক্কাব তাওসিফি, যেটা গুণের সমন্বয় হয়, গুণবাচক শব্দ হয়, যে জি। সুন্দর মানুষ। মওসুফ সিফাত। হ্যাঁ, মওসুফ সিফাত। আর 3 নম্বর মুরাক্কাব ইদাফি, যেটা একটা শব্দ আরেকটা মুদাফ শব্দের সাথে মুদাফ ইলাইহি। সম্পর্কিত, মুদাফ মুদাফ ইলাইহি। আর মুরাক্কাব জারি, হরফে জার, আর একটা হচ্ছে কি মাজরুর। মাজরুর। যেমন হাযার রাজুলু, এই লোকটি। তাহলে হাদা একটা শব্দ আর রজুল আরেকটি শব্দ, দুইটা শব্দ একত্রিত হয়েছে কিন্তু পরিপূর্ণ অর্থ দিচ্ছে না। তাহলে এই শব্দের কোনো মানে হয় না। মানে হয় না। তাহলে এখানে যদি পরিপূর্ণ অর্থ দিতে হয় করতে হলে আরেকটি শব্দ নিয়ে আসতে হবে। তখন এই দুইটা মিলে একটি পাঠ হবে। যেমন মুক্তদা খবরের মধ্যে থেকে দুটি পাঠই। তাহলে তখন এই জি। দুইটা আসমাই মুশাররফ মিলে কি হবে, মুক্তদা হবে, আর খবর আলাদাভাবে নিয়ে আসতে হবে। জি। এরকম মওসুফ সিফাত মিলে একটি পাঠ হবে কলামুন জামিলুন, একটি সুন্দর কলম। তাহলে দৃষ্টি অস্পষ্ট। একটি সুন্দর কলম, কোনটি সুন্দর কলম? আপনার কাছে যেটি না আমার কাছে যেটি, বা কোনটি? একটি সুন্দর কলম। তাহলে এটা পরিপূর্ণ অর্থ দিচ্ছেন, এটা একটি খণ্ড বাক্য হচ্ছে। যদি বলে জি। ইহা সুন্দর কলম, তাই না, ইহা সুন্দর কলম, তাহলে এটা পরিপূর্ণ বাক্য। যদি বলি এখানে প্রশ্ন কলমটি আগে যায়। সুন্দর। জি। আল্লাহর রসুল, আল্লাহ রসুল কে? মুসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, কে? কাকে মিন করতেছে এখানে? রসুল তো সবাই, 4 জনের রসুল। হুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এখানে তখন মুহাম্মদ পূর্ণ শব্দ বাক্য। মুবতাদা হবে, রাসূলুল্লাহ মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর হবে। জি। কিন্তু বিল্লাহি, তাহলে খেয়াল করেন, বি হরফে যে আল্লাহ মাজরুর, যার মাজরুর মিলে কি হবে, এটা একটা কি হবে, খবর হবে। যার মাজরুর মিলে মুবতাদা হয় না, খুব কম। হয় না। যার মাজরুর মিলে কি সবসময় খবর হয়। খবর হয়। জি। তাহলে খেয়াল করেন এগুলা ইসমে ইশারা মুশাররফ, আমরা এখানে বলছিলাম যে ইসমে ইশারা মুশাররফ লাই, খেয়াল করেন যে হাদা, হাদিহি, হাউলাই, এই দুটা বহুবচন হাউলাই, যালিকা তিলকা বহুবচন উলাইকা, এগুলো ইসমে ইশারা। এগুলো যে হুম। যাকে ইশারা করা হয়, হুম। তাই না? এখন যাকে জি। ইশারা করে এগুলো বলে ইসমে ইশারা বলা হয়। আর যাকে ইশারা করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাইহি। কি বলে? মুশারুন ইলাহি। মুশারুন ইলাইহি, আহ, যাকে ইশারা করা হয়েছে। জি। তাহলে এখন খেয়াল করেন ইসমে ইশারা এর মুশারুন ইলাইহিটা আলিফ লাম যুক্ত হতে পারে, আলিফ লাম মুক্ত হতে পারে। আচ্ছা। হ্যাঁ, যেমন হাদা রাজুলুন, তাহলে গেল ইনি একজন লোক। হুম। হাদা স্পেশাল মুক্তদা, রাজুলুন হলো কি এর খবর। খবর। এখন খেয়াল করতে, তাহলে হাদা রাজুলুন, ইনি একজন লোক। তাহলে এখানে বাক্য কমপ্লিট হচ্ছে, জি। কারণ হাদা এটা নির্দিষ্ট আর রাজুলুন অনির্দিষ্ট। বাক্যের জি। মধ্যে মুক্তদা নির্দিষ্ট হয়, খবর অনির্দিষ্ট হয়। তাহলে এখানে মুক্তদা খবর হয়ে গেছে। জি। কিন্তু এটাও স্পেশাল মুশাররফ মিলে এটা খণ্ড বাক্য হবে না। কিন্তু মুশাররফ যদি কি হয়, আলিফ লাম যুক্ত হয়, যেমন হাদার রাজুলু, হুম হুম। তখন এটা খণ্ড বাক্য হবে। কারণ হলো কি, হাদা নির্দিষ্ট আর রাজুলু নির্দিষ্ট। শর্ত ছিল জি। মুবতাদা খবরের মধ্যে, মুবতাদা নির্দিষ্ট হবে, খবর অনির্দিষ্ট হবে। এখানে দুটোটা জি। নির্দিষ্ট হচ্ছে, এর মানে হচ্ছে যে দুটোটা কি, এর মধ্যে খবর নেই। শুধু আলিফ খবর লাম হবে না। সরিয়ে দিলেই পরিপূর্ণ বাক্য হয়ে যাবে এখানে। যেমন হাদা জি। রাজুলুন। জি। আচ্ছা, এরপর আসি স্পেশাল মুরাক্কাব, তাহলে এর ভিত্তি হলো ইশারা করা, ইন্ডিকেট করা। জি।
আচ্ছা, মোরা কেউ তাসিমুন আসে মসুদ সিফাতুন কিতাবুন জামিউন, একটি সুন্দর বই, একটি জি, সুন্দর বই। ভাই বললাম ভাই সুন্দর বই কি হয়েছে ভাই? সুন্দর বইটি ভেঙে পুড়ে গেছে, ছিঁড়ে গেছে, কি হয়েছে? বা কোনটি সুন্দর বই? আর এখানে জিনিসটা অস্পষ্ট রইল। যদি বলি ইহা একটি সুন্দর বই, তখন কেউ ইহা এটা মুক্তদা হবে, আর কিতাবুন জামিন এটা কি হবে? খবর হবে। আচ্ছা, তখন এটা পরিপূর্ণ বাক্য হবে। তাহলে শুধু কিতাবুন জামিরুন এটা কি হবে না? পরিপূর্ণ বাক্য হবে না। কিন্তু এখানে আল হুম, কিতাবু জামিন বলি, তখন আমরা নির্দিষ্ট হবে, কারণ এই মুক্তদা মুক্তদা নির্দিষ্ট হয়ে গেছে, আর কিতাব হুম, হয়েছে। হুম, জি, মৌসুফ সিফাতের মধ্যে শর্ত হচ্ছে যে মুক্তদা এবং খবরের মধ্যে বলছিলাম যে মুক্তদা শেষে মারেফা, খবর হবে নাকেরা, আর বাকি তিনটা জি, বৈশিষ্ট্যের মধ্যে মুক্তদা খবর সেম টু সেম হবে। সেম আর টু মৌসুফ হবে। সিফাতের মধ্যে শর্ত হচ্ছে যে চারটি বৈশিষ্ট্য আছে সিমের, এই চারটির মধ্যে চারটির মধ্যে মৌসুফ সিফাতের মধ্যে ইকুয়ালিটি হবে। আচ্ছা, মিল যে থাকতে চারটি হবে বৈশিষ্ট্য মৌসুমের মধ্যে পাওয়া যাবে, হুবহু ওই চারটি বৈশিষ্ট্য সিফাতের মধ্যে পাওয়া সিফাতের যেতে মধ্যে। হবে। জি, যেমন কিতাবুন এটা কি এটা কি হয়েছে? এক বছর হয়েছে, নাকেরা হয়েছে, জামিলুন জি, নাকেরা হয়েছে। কিতাবুন মুদাক্কার জামিলুন মুদাক্কার, কিতাবুন এক বছর জামিলুন এক বছর, কিতাবুন মারফু জামিলুন মারফু হয়েছে। জামিলে পারবো। ঠিক আছে। জি, আচ্ছা,
আচ্ছা, তাহলে মৌসুম সিফাতে আমাদের আলোচনা শেষ হলো। এখন মুদা মুদাফিলাই জি বুঝতে পারছেন? আচ্ছা, মুদা জি মুদাফিলাই তো বলছিলাম যে দুটি শব্দ প্রথম শব্দটা দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত হবে, ঠিক জি আছে? জি প্রথম শব্দ দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত হবে। প্রথম শব্দকে বলা হবে মুদাফ, দ্বিতীয়টাকে বলা হয় মুদাফিলাই। যেমন রসুল্লাহ, আল্লাহ রসুল। আল্লাহর রসুল। আর মুদাফিলেরা সবসময় জের যুক্ত হয়। আর বলছেন যেখানে জের হবে সেখানে কি হবে? বয়সন্নর। বাংলায় বসন যুক্ত হবে। জি রসুল্লাহ, আল্লাহর রসুল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হলো যে অ্যাটাচ প্রণয়ন যে পড়েছিলাম, এগুলা মুদাফিলা হিসেবে আসে, অর্থাৎ রসুলের পরে আল্লাহ শব্দ উল্লেখ না করে এখানে প্রণয়ন উল্লেখ করলেন। জি রসুলহু, তার রসুল মানে কি আল্লাহর রসুল। ও, মানে অর্থটা ওইটাই আসবে আর কি। ওই অর্থে আসবে আল্লাহর রসুল। তার রসুল মানে কি জি আল্লাহর রসুল। আমরা জি সবসময় নাম নাম একবার উল্লেখ করি, তারপর তার বা তুমি এরকম উল্লেখ করি, হুম তাই হুম না? হুম। জি জি যেমন আব্দুল্লাহ বলেছিল "স- সে আসবে, সে আসলো না, সে ভালো মানুষ, সে ব্যবহার করতেছি। হুম। সে বলতে কি আব্দুল্লাহ প্রোনাউন ইউজ দিলে, করা হয়। হ্যাঁ, প্রণয়নটা ইউজ করে, এটা ভাষার একটা সৌন্দর্য। বারবার হুম, নাম উল্লেখ না করে প্রণয়ন ব্যবহার করা। তাহলে রাসূল হু, তার রসুল মানে কি আল্লাহর রসুল। হুম, বাইতু জাইদিন, জাইদের বাড়ি অথবা তার হুম। বাড়ি। বাইতু হু, ঠিক আছে। তাহলে এইটা রসুলহু, এইটা কি প্রথম বাক্যেই হতে পারে, না এইটা কোনো মানে ভিতরে, মানে বাক্যের পরে ইউজ হলো একটা বাক্য, তখন এটা হবে? বাক্যের শুরুতে হতে পারে, বাক্যের মাঝখানে হতে পারে, শেষে হতে পারে। আচ্ছা 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 আচ্ছা, সেটাই। ঠিক আছে। আচ্ছা, তো ইবনু হু তার ছেলে, ইবনু খালিদ খালিদের ছেলে বা ইবনু হু তার ছেলে। আচ্ছা, এটা মুদাফিলে বললাম। মুদাফিলায় সবসময় জের যুক্ত হবে। আর মুদাফটা জবরদের পেশ সবই আসতে পারে মুদাফের মধ্যে, তবে শর্ত হলো মুদাফের মধ্যে কখনো আলিফ লাম আসে না এবং তানমিন আসে না। তানউইন আসে না। আসেন যার মাজুর, যার কি হবে, যার কি বা তা কাফ লাম ওয়াও মুনজু মুসখালা রুব্বা হাসা মিন আদাফি আনালা হাত্তা ইলা। জি, এগুলো যে শব্দের শুরুতে আসবে ওই শব্দের নিচে কি আসবে? জের হবে। জের হবে। যেমন বিল্লাহি শব্দ ছিল আল্লাহু, বি আসার জি কারণে হয়ে গেছে কি বিল্লাহি। লিল্লাহি, এই যে আল্লাহ ছিল হয়ে গেছে লিল্লাহি। জি আল বাইতি ছিল হয়ে গেছে ইলাল বাইতি। তাহলে যে শব্দের শুরুতে আসবে ওই শব্দের নিচে কি আসবে? জের আসবে। আর ঠিক কথা বলছেন, যেখানে যে সেখানে বৈশিন্দ্র। জি মূলত মুদাফিলাই এবং জার মাজরুর মধ্যে কোনো পার্থক্য নেই অর্থের মধ্যে, এবং ব্যবহারের মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু একটা পার্থক্য যে মুদাফিলের মধ্যে দুটোটা এসিম হয়, আর জার মাজরুর মধ্যে একটা এসিম হয়, একটা প্রথমটা হরফ হওয়ার পর একটা এসিম হয়। এই হলো পার্থক্য। জি আর জার মাজরুরের মধ্যে যে হরফে জারের পর যে এসিমটা আসবে, এসিমের জায়গায় প্রণাম আসতে পারে মুদাফিলের মতো, মুদাফিলের মতো। যেমন আচ্ছা। রসুল্লুহর জায়গায় কি আপনি বিহি বললেন, বিল্লাহির জায়গায় বিহি বললেন, জি বিহি। লিল্লাহির জায়গায় বললেন লাহু। আচ্ছা। এই হরফের সাথে প্রণাম আসলে তাকে ওটাকে লি না হয় তখন লা হয়, লাহু। ইলাল বাইতি তাকে বলে ইলাইহি, ইলাহি। তার দিকে মানে বাড়ির দিকে। তো মিনাল জিন্নাতি ওয়ান নাসি, জিন্নাতি ওয়ান নাস ফিদ্দারি। কত বুঝে আসছে? জি জি
এই হইলো আমাদের মোটামুটি জুমলা নিয়ে বাক্য নিয়ে কথা শেষ। জুমলা ইসমি জুমলা ফেরি নিয়ে আমাদের কথা শেষ আছে। এখন আর কোনো কথা নেই। এখন আমাদের ইনশাল্লাহ ফেল নিয়ে আলোচনা হবে আগামী ক্লাসে। ইনশাআল্লাহ ফেল নিয়ে আমি করে রাখি, জি মনে রাখতে হবে, লিখে ফেল নিয়ে আলোচনা হবে। জি ইনশাল্লাহ। তাহলে নেক্সট ক্লাসটা কি আমার বুধবার, দ্যাট মিন্স আপনার বৃহস্পতিবার এই সপ্তাহে করব নাকি একবারে শুক্রবারে, কোনটা মনে করেন? যেটা আপনার সুবিধা আপা, আমি ফ্রি আছি। আমি তাহলে বুধবারে একটা করি আর শুক্রবারে করি, তাহলে একটু আগানো হলো। একটা করি আপা তাহলে। হ্যাঁ, একটা করি শুক্রবার দিন করবেন এটা। ও না, ওই গ্যাপের কথা বলছিলেন, তাহলে ঠিক আছে শুক্রবারেই করি। জি আপা। ঠিক আছে আপা। না, ইনশাআল্লাহ। একটা তো আমরা 2টা করে ক্লাস করতাম না। না, দুইটা ওই যে গত সপ্তাহে একটা গ্যাপ আজকে দিছিল, তো আপনি আপনাদের বলছিলেন আজকে করে নিতে। আপা আজকে কি দিন? আপনাদের এখন রাত তাই না? কি দিন গেল জি আপনার? জি, সানডে গেল না? হ্যাঁ আমাদের আজকে সোমবার গেল, মানডে। মানডে গেল না? আমাদের তো আজকে হলো টুইসডে। তাহলে আমাদের আগে আসে, আপনাদের পরে আসে। জি তাহলে আমাদের শুক্রবার, আপনাদের শুক্রবার, আমাদের শনিবার হবে। জি। বুধবার ক্লাস করবে তাহলে আপা ইনশাল্লাহ। না মানে ওই যে গত সপ্তাহে শুক্রবারে করেন নাই তো, তা সেই হ্যাঁ, ক্লাসটা আজকে নিলাম, সেই আর নিলাম আমার হবে। রেগুলার ক্লাসটা দুইটা আছে। ক্লাস তাহলে হবে কি? ইনশাল্লাহ। আমি মনে হচ্ছে আমাদের শুক্রবার কথা বলতেছেন। তাহলে 2টা। না, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমি না বুধবারে এটা রেডি তো, থাকবো। এটা তো গত শনিবারে ক্লাস করলাম আমরা। আপনি গত শুক্রবারে ক্লাস করলাম আমরা। না, তাহলে ওই আপনি দিন আপনি ওই যে ইয়ে হয়ে গেছিল আপনার, বুধবার ভুলে দিন ক্লাস গেছিলেন। করেন। জি। তাহলে আর এই সপ্তাহে কয়টা করব? তাহলে বুধবারে করব। হ্যাঁ, বুধবারে করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আমি নক দিব। হ্যাঁ, ওকে আপা। আপনার ইউজড হতে হবে তো, একটু ভুলে যাচ্ছেন এই। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ওকে। দোয়া করুন। আল্লাহ হাফেজ। রেকর্ডটা পাঠাই দিয়ে। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম।